বাংলাদেশে স্থানীয় সময় দুপুর 1:06 বিমানটি উড়েছিল। তারপরেই সেটি ভেঙে পড়ে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে। আহত হয়েছেন বহু। তখনও স্কুল শেষ হয়নি, কোনো ক্লাসে চলছিল শেষ পিরিয়ড। বিকট শব্দ, তারপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের একাংশ। প্রাথমিকভাবে অনেকে বুঝতে পারেননি কি ঘটেছে। ঘটনাস্থলে এসে সকলে দেখেন স্কুল ভবনের একাংশের ওপর ভেঙে পড়েছে বায়ুসেনার বিমান। শুধু তাই নয়, আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে স্কুল ভবনের ওই অংশটিকে। ঘটনাস্থলেই দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়েছে বলে খবর। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জনের বেশি। তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বাংলাদেশের স্থানীয় সময়ে দুপুর 1:06 বিমানটি উড়েছিল। তারপরেই সেটি ভেঙে পড়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর। ওই স্কুলে যে ভবনে বিমানটি ভেঙে পড়ে সেখানে ১৬টি ক্লাসরুম আর 4টি শিক্ষকদের রুম ছিল। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হতো এই ভবনে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কক্ষের সামনে বিমানটি ঢুকে আসে। সেই সময় ওই 2 শ্রেণীকক্ষেই ক্লাস চলছিল। কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হবার কথা ছিল, তার মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় স্কুলের ওই ভবনে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র স্কুলের সামনে ভিড় বাড়তে থাকে অভিভাবকদের। সকলের চোখে মুখেই উৎকণ্ঠার ছাপ, সকলেই দিশাহারা। ধ্বংসস্তূপের নিচে সন্তানদের খোঁজেন তারা, তবে উদ্ধারকারী দল কাউকেই ধ্বংসস্তূপের কাছে যেতে দিচ্ছে না। অনেক অভিভাবকই দাবি করছেন তারা তাদের সন্তানদের খুঁজে পাচ্ছেন না। ঘটনাস্থলে থাকা লাকি আক্তার নামে এক অভিভাবক প্রথম আলোকে জানান, তার 2 সন্তানই ওই স্কুলে পড়ে, তবে একজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে বার করতে পেরেছেন। নিখোঁজ ছোট ছেলে ফিরদৌসী বেগম নামে আর এক অভিভাবক তন্ন তন্ন করে তার মেয়েকে খুঁজছেন ঘটনাস্থলে। মোবাইলে মেয়ের ছবি, সকলকে সেই ছবি দেখিয়ে মেয়ের সন্ধান করছেন। অনেক অভিভাবক আবার ভিড় করছেন হাসপাতালের বাইরে। স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে আছে সেখানকার পরিবেশ। অনেকে আবার আহতদের ভিড়ে নিজের সন্তানকে খুঁজছেন। বাংলাদেশের বায়ুসেনার তরফে জানানো হয়েছে তাদের F-7 বিমানটি ভেঙে পড়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো ওই বিমানটি। তবে কিভাবে সেটি ভাঙল তা নিয়ে বিশদে কিছু জানায়নি বাংলাদেশের বায়ুসেনা। পরে জানা যায় ওই বিমানের পাইলটেরও মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে দমকল ছাড়াও রয়েছে সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং বাংলাদেশ বর্ডার গার্ড BGB। বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস।